ফ্রাইডেতে নরমাল দিনের থেকে অনেক বেশি ব্যস্ত থাকা হয়, আবার অনেক বেশি ভালোও লাগে এই দিনে। আমার কাছে ফ্রাইডেটা মানে অনেক বেশি স্পেশাল লাগে, অনেক মজার মজার খাবার, নিজেকে প্রপারভাবে সময় দেওয়া যায়। তো চলুন পুরো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। তো সকালে ঘুম থেকে উঠে নিজের বিছানাটা গুছিয়ে নিলাম, তারপর ফ্রেশ হয়ে একটু সিরাম সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি। এখন নিজের ব্রেকফাস্টটা রেডি করে নিব। আর ইদানিং আমার শরীরটা অনেক বেশি দুর্বল যাচ্ছে, যার কারণে এই যে বিভিন্ন ধরনের বাদাম, তারপরে কিশমিশ, খেজুর, একটু ডিম এগুলো খাওয়ার চেষ্টা করছি। আমার কেন জানি না ডিম এবং বাদাম একদমই খেতে ভালো লাগে না। অনেকে দেখি অনেক মজা করে খায়, বাট আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো এখানে আমি একটা শরবত গুলিয়ে নিয়েছি আখের গুড় দিয়ে। এটা শরীরের জন্য কিন্তু অনেক বেশি ভালো। চিনিটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করছি। তো এইখানে খাওয়া দাওয়া করে আমি এখন একটু রেস্ট নিয়ে তারপর একটু ব্যায়াম করব। আমি দেখেছি ব্যায়াম করলে শরীরটা অনেক বেশি ভালো লাগে। তো এখানে এই যে একটু ব্যায়াম ট্যায়াম করে তারপর এই যে বসলাম, ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। ফ্রাইডেতে ছাড়া অন্যদিন তেমন একটা ব্যায়াম করা হয় না, তেমন একটা এনার্জি থাকে না। তারপরে এই যে মা এখানে খিচুড়ি রান্না করছিল, বাইরে অনেক বেশি বৃষ্টি ছিল। খিচুড়ি, তারপরে গরুর মাংস। আর আমার মায়ের হাতে প্রতিটা রান্না অনেক বেশি মজা হয়। খিচুড়ি তো আরও বেশি মজা হয়। পাতলা খিচুড়ি আমাদের ঘরে সবাই পছন্দ করে। এটা দিয়ে গরুর মাংস খেতে আরও বেশি মজা লাগে। তারপর এই যে একটু স্কিন কেয়ার করলাম। এটা আমি বাসায় এই প্যাকটা তৈরি করেছি, একদম হোমমেড। এই প্যাকটা কিন্তু অনেক বেশি ভালো। তারপর শাওয়ার নিয়ে এখানে একটু স্কিন কেয়ার করছিলাম। আর এটার মধ্যে যেই একটা সিরাম থাকে, এটা কিন্তু অনেক বেশি ভালো। তা আজকে আমি এই ড্রেসটা পরবো। ফ্রাইডে মানে আমি নিজেকে একটু পরিপাটি রাখার চেষ্টা করি, কারণ প্রতিদিনই ব্যস্ত থাকা হয়, তেমন নিজের টেক কেয়ার করা হয় না। তারপরে এই যে সব কিছু শেষ করে আমি একদম গরম গরম খিচুড়ি খাচ্ছি, এবং তার সাথে আছে নাগা মরিচের আচার। এটা এত বেশি ঝাল আর অনেক সুন্দর একটা ঘ্রাণ। এখানে রসুন দিয়ে মেখে তারপর নাগা আচারটা নিয়ে গরুর মাংস দিয়ে খেতে অনেক বেশি মজা ছিল, অনেক বেশি মজা। আর আমার মায়ের হাতের এই খিচুড়িটা তো বললাম আরও মজা। কার কার এরকম বৃষ্টির দিনে পাতলা খিচুড়ি পছন্দ, অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর একটা পার্সেল আনবক্সিং করলাম। এটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম এই ফেক নেলসগুলো। প্রথমবার তো একদমই ঠকে গিয়েছিলাম, সাইজটা ঠিক মতন হয়নি। বাট পরের বার আমি আবারও অর্ডার দিয়েছি, কারণ আমার কাছে এগুলো অনেক বেশি ভালো লেগেছিল। হাতে পরলে অনেক বেশি সুন্দর লাগে। তো সব কিছু দেখে তো ভাবলাম আজকের ওয়েদারটা যেহেতু অনেক বেশি সুন্দর, তো একটু পাকোড়া ভেজেছিলাম, আলুর পাকোড়া। আর আপু চা বানিয়ে নিয়েছিল, ওইটা নিয়েই ছাদে চলে গেলাম, একটু আড্ডা দিলাম, পাকোড়া খেলাম এবং চা খেলাম। অনেক বেশি ভালো ছিল ওয়েদারটা, মানে ঠান্ডা ঠান্ডা এরকম ওয়েদারে ছাদে বসে চা খেতে অনেক বেশি মজা লাগে। আকাশটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। ওইখানে কার জানি বিয়ে, ফ্রাইডে মানেই তো বিয়ে শাদী। তারপর এখানে একটু পাকোড়া খাচ্ছিলাম, আর ওই দিন পাকোড়াটা অনেক মজা হয়েছিল। আমি একটু চায়ের সাথে ডুবিয়ে খেয়ে দেখছিলাম কেমন লাগে। তো মোটামুটি ভালোই। কার কার এরকম অদ্ভুত খাবার অনেক বেশি ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। পাশের বাসায় একটা গাছে ড্রাগন ধরেছে, আর দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। এরকম গাছ পাকা ড্রাগন খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, অনেক মিষ্টি হয়। তারপর এই তো নিচে এসে একটা কাল চিপস খেলাম। তো এটা দেখে কিন্তু আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এটা কিন্তু আমি ছোটোবেলায় অনেক বেশি খেতাম, এবং এটা সে আগের মতনই টেস্ট আছে, অনেক মজা লাগে, মানে ভিন্ন একটা টেস্ট এটার মধ্যে। তারপরে এই যে রাত্রে অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, এর মধ্যে আমার ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে ইচ্ছে করছিল। তারপর এই যে আইসক্রিম খেয়ে ফেললাম। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।